হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো ওমিপ্রাজল এবং ডমপেরিডন যে ক্যাপসুল, সেই ক্যাপসুলের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আপনারা কি কি অসুবিধায় এই ক্যাপসুল ব্যবহার করতে পারবেন, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই ওমিপ্রাজল এবং ডমপেডল ক্যাপসুল আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামে পেয়ে থাকি, যেমন ওমিসেক আরডি ক্যাপসুল, ওমিফল ডি ক্যাপসুল, ওমি ডি ক্যাপসুল। এই ওমিপ্রাজল ডমপেডল ক্যাপসুলের মধ্যে ওমিপ্রাজল আছে 20 mg এবং ডমপেডন আছে 10 mg। ওমিপ্রাজল হচ্ছে একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যা আমাদের পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে অ্যাসিড নিঃসরণকে কম করে কাজ করে। আর ডমপেডন আমাদের পেট অন্ত্রের বা পাকস্থলী বা পরিপাকতন্ত্রের নড়াচড়া বা সংকোচনকে বাড়িয়ে খাবার চলাচল দ্রুত বৃদ্ধি করে খাবারকে দ্রুত হজম হতে সহায়তা করে। ফলে আমাদের পেটের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের অনুভূতি হ্রাস পায়। আর এই ডমপেডন হচ্ছে ডোপামাইন রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে, বমি বমি ভাব বা বমির সংকেতকে ব্লক করে। তাহলে এই ওমিপ্রাজল এবং ডমপেডন ক্যাপসুল আমরা কি কাজে ব্যবহার করতে পারি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমত, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি এর চিকিৎসায় যখন আমাদের পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি, বদহজম হয়ে যায়, তখন সেই গ্যাস অ্যাসিডিটির কারণে আমাদের গ্যাস খাদ্যনালী হয়ে উপরে উঠে আসে। তখন আমাদের পেট জ্বালা যন্ত্রণা তো থাকেই, তার সাথে আমাদের বুকের জ্বালা যন্ত্রণা, বুকের শ্বাসকষ্ট হওয়া, হার্টবোনের সমস্যা, তার সাথে গলা জ্বালা করা, তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর হাইপার অ্যাসিডিটির কারণে যদি আমাদের গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, বদহজম হয়, বমি বমি ভাব হয় বা বমি হয়, তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এই ওমিপ্রাজল এবং ডমপেরিডন ক্যাপসুলের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সকালে একটি খালি পেটে জলের সাথে গ্রহণ করতে হবে। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে: পাতলা পায়খানা বা পেট খারাপ হওয়া, মুখের শুষ্কতা ভাব, মাথা ব্যথা বা মাথা ঘোরা। এর কিছু সতর্কতা আছে, যেমন যদি এই ওমিপ্রাজল বা ডমপেরিডনে আপনার অ্যালার্জি থাকে তাহলে একবারই ব্যবহার করা চলবে না। আর কিডনি বা লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর স্তন্যদায়ী এবং গর্ভবতী মাতা হয়ে থাকলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। তো এই ছিল ওমিপ্রাজল এবং ডমপেরিডন ট্যাবলেটের সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।